রামনগর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব 2024 যুব তৃণমূল সভাপতি কৌশিক বারিক উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে রাখি পূর্ণিমা উপলক্ষে রামনগর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব হলো। এবছর রাখি পূর্ণিমার শুভ তিথি হলো 19 আগস্ট সোমবার। ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখি বন্ধন উৎসব। আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকেই হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আবার পুরাণের দিকে তাকালে মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গলসূত্র বাঁধার উল্লেখ পাওয়া যায়। তবে সেটা যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করে বলা যায় না। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, রামনগর যুব সভাপতি কৌশিক বারিক, উপস্থিত ছিলেন রামনগরের ভূমিপুত্র দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। পবিত্র রাখি বন্ধন উৎসব দেশনেত্রী জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় উত্তম বারিকের নির্দেশে আজকে আমরা রাখি বন্ধন উৎসবে রামনগর বাজারে সামিল হয়েছি। রাখি বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব, ভাতৃত্ব বন্ধনের একটি আমাদের সম্পর্ক বজায় করে এবং আমাদের যে রাখি বন্ধন উৎসব শুধু আমাদের বাংলায় নয় সারা ভারত। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, জননেত্রী, দলনেত্রী, বিশ্ববন্দিত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিকের উদ্যোগে আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা বিকেল থেকে আমরা রাখি বন্ধন উৎসব চালু করেছি, যার মূল লক্ষ্য এবং এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা যেটা আগামী দিনে বার্তা দিতে চাইছি, আমাদের প্রত্যেকের পরস্পরের মধ্যে যাতে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, যাতে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা যাতে নবীন প্রবীণ যাতে একাত্মবোধ লাভ করতে পারি এবং কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন যাতে রক্ষা হয়, তার জন্য আমরা আজকে এই রাখি বন্ধন উৎসব আমরা বিকাল থেকেই আমরা শুরু করেছি, যেখানে আমাদের যে ভারতবর্ষ 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরে ভারতবর্ষে এবং সেই সংবিধানে উল্লেখ রয়েছে ভারতবর্ষ একটি সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাই সেই জায়গায় সংবিধানকে মান্যতা দিয়ে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা